الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من هو أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم بدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জামালপুর আজিজে হাফিজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে দ্বীনের কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। ওইজন্য সকলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জন্য আদায় করা মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা বড় মাকসাদ আর উদ্দেশ্যকে সাথে দিয়া। আমরা সকলে আমরা দুনিয়াতে আসছি এমনি এমনি না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন, কেন দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের দ্বারা বিভিন্নভাবে আল্লাহ তাআলা বান্দা আর বান্দীকে মাখলুকাতকে কেন দুনিয়াতে সৃষ্টি করছেন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইছেন তার উদ্দেশ্য আর মাকসাদ বর্ণনা করছেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে এমনি এমনি সৃষ্টি করিনি, আমি জিন এবং ইনসানকে দুনিয়ায় করার জন্যই শুধু সৃষ্টি করি নাই। দুনিয়ার কাজকর্ম, খেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার এই কাজকর্মগুলোর জন্যই শুধু সৃষ্টি করি নাই। আমি আমার বান্দিকে আমি এই মাখলুকাতকে, মানব দানবকে আমি সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামির জন্য, আল্লাহ তাআলার পরিচয় অর্জন করার জন্য। তাফসীরে জালালানে লিয়াবুদুন তাফসীর করেন আই লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচয় অর্জন করার জন্য। আর এই মাহফিলগুলা এই জন্যই করা হয়, এই মাহফিলগুলার ইন্তজাম মাদ্রাসার পক্ষ থেকে এই জন্যই করা হয় যেন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে এবং আল্লাহ তাআলার পরিচয় অর্জন করতে পারে, আল্লাহ তাআলার গোলামি আর দাসত্বকে পুরা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, ঈমান আর আমল নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। পরকালে যেন তাদের এই সফলতা, যে সফলতা আল্লাহ তাআলা আমাদের জন্য, মানব দানবের জন্য বাকি রাখছেন, ওই সফলতা যেন আমরা অর্জন করতে পারি। যে সফলতার নাম জান্নাত, যে জান্নাত আমরা যেতে পারি, ওই জন্য আল্লাহ তাআলার হুকুম আর গোলামি দাসত্ব পুরা করতে হবে। ওই আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব পুরা করার জন্য, ঈমান আর আমলকে বাড়ানোর জন্য আজকে এই জামালপুর মাদ্রাসার মাহফিল। আমরা অনেকেই দুপুরে খাওয়ার সময় ছিলাম, আশপাশে অনেক মেহমান, ছোটোখাটো একটা মাদ্রাসার বড় মাহফিলের আয়োজন দুপুরেই হয়ে গেছে। তা আমি মনে করছি দুপুরে খানা পিনার পরে মাহফিলের প্যান্ডালে বিশাল এক মজমাত বসবে। তো হয়তো অনেকে আসতেছে, পথে আছে, অনেকে খানা পিনা সেরে মাহফিলে আসবে। এদিকে আমাদের মা বোনরা পর্দার আড়ালে বসে আজকে এই দিনে বড় বড় ওলামায়ে কেরামদের মূল্যবান নসিহত শুনবেন, নিজের জীবনের জিন্দিগির মোটকে পরিবর্তন করে নিজের জিন্দিগির মধ্যে কিছু ঈমান আর আমলের খোরাক, কিছু নেক আমলের কথা নিয়ে নিজের জিন্দিগির মধ্যে নেক আমলগুলোকে পুরোপুরি করে আল্লাহ তাআলার জিকির, আজকার, কোরআন পাকের তেলাওয়াত, আল্লাহ তাআলার হুকুম, গোলামি, দাসত্বকে পুরা করে যেন আমরা সকলে ঈমানওয়ালা, আমলওয়ালা হইতে পারি। দুনিয়া থেকে যেন ঈমান নিয়ে যেতে পারি, পরকালে যেন আমরা সফলতা অর্জন করতে পারি। আমাদের পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, সবসময় মাহফিল হয় না, বছরে দুই একটা মাহফিল, বার্ষিক একটা বড় মাহফিল ইন্তজাম হয়। মাদ্রাসাওয়ালারা দীর্ঘদিন যাবৎ মেহনত করে, কষ্ট করে এই মাহফিল আমাদের জন্য উপহার দিচ্ছেন, ইন্তজাম করছেন। আমরা মা বোনরা যারা আছি
প্রতিদিন তো কম বেশি ব্যস্ততায় থাকি, কম বেশি কাজকর্ম করি। আজকের এই দিনটা যেন আমরা আমাদের ইমান আমলকে বানানোর জন্য, পরকালকে গোছানোর জন্য, সাজানোর জন্য আমরা যেন ইমানওয়ালা আমলওয়ালা হইতে পারি, আল্লাহ তাআলার খাস বান্দাবান্দি হইতে পারি। যেন আমরা মা বোনরা পর্দার আড়ালে বসে আমাদের ভাইদের মতো, বাবাদের মতো, ওনারা যেরকম মাহফিলে এসে মাহফিলের আলোচনা শুনতেছে, তেমনিভাবে আমরা আমাদের মা বোনদের কাছে বলবো, আপনারাও পর্দার আড়ালে বসে কোরআনের কথা, হাদিসের কথা, পরকালের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আলোচনা শুনবো, ইমানকে তাজা করব, আমলকে সৌন্দর্য করব। দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যাইতে হবে। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে আসেনি, সকলে চলে যেতে হবে। সত্য সকল কথার সত্য কথা তো এটাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমাদের সকলকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মৃত্যুর শরবত পান করতে হবে, এটাই বাস্তবতা। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার হায়াতের কাজকর্ম ব্যস্ততা, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার শক্তি বাহাদুরি, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু আমাকে আপনাকে রেখে দিতে হবে। সাথে শুধু পুরুষরা 3টা কাপড় আর মহিলারা 5টা কাপড় নিয়েই সাথে যাব। একটু চিন্তা করি, দুনিয়ার 60 বছর 70 বছর এই হায়াতের জন্য কত না কষ্ট করতেছি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এরকম দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর হায়াতের শেষ প্রান্তে হায়াত কাটাই ফেলতেছি। হায়াত শেষ করে পরকালের দিকে ধাপিত হইতেছি, কবরে যাওয়ার জন্য খুব দৌড়াইয়া আসতেছি কবরের পারে। কিন্তু আমি একটু চিন্তা করি নাই, কবর পরকালের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবরে তো আমাকে সর্বশেষ যে কবরে যাবে তাকে তো 40,000 বছর থাকতে হবে কবর। আমরা মা বোনরা একটু চিন্তা করা দরকার, এই কবরে কি নিয়ে যাব। আমরা একটু চিন্তা করা দরকার, এই কবরে কি নিয়ে যাব। কবরের কি খবর আমার কাছে আছে? এই কবরে যে 40,000 বছর থাকবো, যদি নামাজ না পড়ি, নামাজের জন্য বিভিন্ন আযাব। যে ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আসছে 70 থেকে 99টি সাপ, বিষাক্ত সাপ নামাজ ছাড়ার কারণে তাকে দংশন করবে। যে ব্যক্তি ফজর ছাড়ছে জোহর পর্যন্ত, যে জোহর ছাড়ছে আসর পর্যন্ত, যে আসর পড়ে নাই সে মাগরিব পর্যন্ত, যে মাগরিবের নামাজও পড়ে নাই এশা পর্যন্ত, এভাবে একের পর এক 70 থেকে 99টি সাপ দংশন করতে থাকবে। কতদিন? কিয়ামত পর্যন্ত। ওই জন্য আমাকে আপনাকে চিন্তা করা দরকার, ওই বিষাক্ত সাপগুলো কত বিষাক্ত হবে। বলে হাদিসের মধ্যে আসছে, ওই সাপগুলো যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস পালান তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো ঘাস আর গাছ জন্মিবে না। এত বিষাক্ত সাপ কবরে কামড় দিবে, বিষের চোটে চটপট করবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। কি কবর আযাব! এই বিষাক্ত সাপের কথা যদি আমরা একটু চিন্তা করি, কবরে 40,000 বছরের হায়াতের কথা যদি চিন্তা করি, তাহলে হয়তো আমাদের দুনিয়াতে ঘুম আসবে না। এক গ্লাস পানি পান করতে আমাকে চিন্তা করতে হবে, আরে এই পানি তো পান করতেছি, খানা পিনা খাইতেছি, হায়াত কাটাইতেছি, কিন্তু আমার খবর নাই কবরের। একটু পরে যখন আমাকে কবরে রেখে আসবে, তো আমার কবরের কি অবস্থা হবে, আমার কবরের হায়াতে কি অবস্থা হবে। এই কবর তো আমার জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে, না এই কবর আমার জন্য হুফরাতুম মিন হুফারিন নার হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কবর আলার মতো 2 ভাগ হয়ে যাবে। কিছু কবরওয়ালা ইমানওয়ালা, তাদের জন্য কবর জান্নাতের বাগান হবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে। আর কিছু কবরওয়ালার জন্য কবর হুফরাতুম মিন হুফারিন নার হবে। ওই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে পাশ দিয়ে যেতেন তো চোখের পানি বুক বাসায় ফেলতেন, দাড়ি মুবারক ভিজে ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের পাশ দিয়ে যেতে এত বেশি কান্না কেন করেন? আপনি তো মৃত্যুর কথা শুনলে এত কান্না করেন না, কবরের পাশে যেতে এত বেশি কান্না করেন কারণ? তখন উনি বলেন যে জানো না তোমরা, কবর
আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল, আখিরাতের ঘাটির প্রথম ঘাটি যদি কবরে ধরা পড়ে যায়, সব ঘাটিতেই ধরা পড়ে দিতে হবে। ওই জন্য আমাকে আপনাকে কবরের একটু চিন্তা করা দরকার। অল্প বছর, অল্প সময় হায়াত, 60 বছর, 70 বছর, 80 বছর, এই হায়াতটা যদি আমি রব মতে কাটতে পারি, আল্লাহ তাআলার গোলামিয়াত দাসত্বকে পুরো করে কাটাইতে পারি, তো আবাদুল আবাদ ঠিকানা, আবাদুল আবাদ জীবন, চিরস্থায়ী ঠিকানা। ওই ঠিকানা যদি পরকালের কোটি কোটি বছরের জীবন আমার জান্নাত হয়ে যায়, তাহলে তো আমার জন্য সফলতা। যদি চিরস্থায়ী ওই ঠিকানা যদি আমার জাহান্নাম হয়, কি অবস্থা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের নিচে কোনো গাদা পড়ে ঘুমাইতো, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আহা, এই গাদা, তুমি তো মৃত্যুর পরে হিসাব দিতে হবে না, তুমি তো মাটি হয়ে যাবে, কিন্তু আবু বকর তো হিসাব দিতে হবে। ওই জন্য আবু বকর ঘুম আসে না, চিন্তা করে মৃত্যুর পরে কিভাবে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেরকুটাকে হাতে নিয়ে বলতো, আল্লাহ, তুমি যদি আমাকে খেরকুটা বানাইতা, গাদা গরু খেয়ে ফেলতো, মৃত্যুর পর আমাকে হিসাব দিতে হইতো না, যে ওমরে কি হিসাব দিবে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কথা ইতিহাসের পাতায় আছে, যার খেলাফতের জমানায় বাঘ আর ছাগল একসাথে চলছে, বাঘ তার ছাগলের উপর আক্রমণ করবে, সে সাহস পায় নাই, কারণ মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী বানাইয়া পাঠাইতেন, আল্লাহ ওমরকে নবী বানাইতেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যদি খেরকুটা হাতে নিয়ে যদি বলে মৃত্যুর পরে কি হবে, আর যদি এই দোয়া করে, আল্লাহ, মৃত্যুর পরে আমাকে নেকির আর বদির পাল্লা সমান করে হইলেও একটু পার করাই দিয়ে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যিনি মুসলমানদের দ্বিতীয় নম্বর খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যিনি মুসলমানদের প্রথম খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যিনি মুসলমানদের তৃতীয় নম্বর খলিফা, ওনারা যদি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের তৃতীয় নম্বর খলিফা, যিনি কবর পাশ দিয়ে যেতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে বুক বাসাইতেন, বুক ভিজে ফেলতেন, কান্না করতেন কবরস্থানের পাশ দিয়ে যেতে। কারণ পরকালের মন্দির, প্রথম মন্দির কবর, কবরে কি অবস্থা হবে? যার কবর অবস্থা খারাপ হবে, কবরে 300 হাজার জব পুরো করতে পারবে না, তার অবস্থা সব বাটিগুলোতে খারাপ হবে, তার ঠিকানা জাহান্নাম হবে। ওই জন্য আফসোস করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আফসোস করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আফসোস করেন, মৃত্যুর পরের কথা ভয় করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভয় করেন, তাহলে আপনার কি অবস্থা হবে? আমাকে কি পরিমাণ ভয় করা দরকার? আল্লাহ তাআলা আমাদের সকলকে 2 বছর, 4 বছর, 7 বছর, কারো হায়াত 5-10 দিন, কারো হায়াত 50-60 বছর, এই হায়াতের মোহে পড়ে, এই হায়াতের দুনিয়াতে জাক জমক নাচ দিয়ে আমাদের মোহে পড়ে আখিরাতে আবার লাভ করার কথা আমরা বলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জামালপুর এই মাদ্রাসার মাহফিলে এসে কবরের কথা স্মরণ করে, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করার জন্য আমাদের এই মাহফিল, আমরা এই মাহফিলে এসে ওলামায়ে কেরামের কথা শুনে নিজের ঈমানকে তাজা করে যেন ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।